আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, যদি এমন হয় যে আপনি 1 মিনিট পরিশ্রম করেই বিজনেস ম্যাথমেটিক্সে 4 মার্ক পেয়ে গেলেন, সো আসলেই সেটা সম্ভব। আসলে আপনাদের বিন্যাস ও সমাবেশ বা পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টিতে আপনারা দেখতে পান এরকম কিছু শব্দ আছে, যে শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো বা বিন্যাস করা যেতে পারে। এগুলো খুবই সহজ, আপনার পূর্বের কোনো জ্ঞান ছাড়াই আপনি এখন এই মুহূর্তে ইনশাল্লাহ আশা করছি 2 মিনিটে পেরে যাবেন এই অঙ্কটা। সো আমরা এখন যেটা সলভ করাচ্ছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো বা বিন্যাস করা যেতে পারে। তো এক্ষেত্রে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে প্রদত্ত শব্দটিতে, প্রদত্ত শব্দ ম্যাথ মেটিক্স এ মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11টি বর্ণ রয়েছে, বর্ণ বা অক্ষর রয়েছে বা লেটার রয়েছে। বর্ণ, অক্ষর বা লেটার রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখবেন যে এর মধ্যে একাধিকবার আছে কয়টি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একাধিকবার রয়েছে এমন লেটার বা বর্ণ আছে। এম আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2টি, যার মধ্যে এখানে লিখি যার মধ্যে এম 2টি। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছি এও 2টি আছে। একাধিকবার যে অক্ষরগুলো আছে সেগুলো শুধু আপনি আনবেন। টি রয়েছে 2টি, আমরা দেখতে পাচ্ছি এইচ একটি আছে, ই একটি আছে, আই একটি আছে, সি একটি আছে, এস একটি আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত শব্দ ম্যাথমেটিক্সে মোট 11টি বর্ণ রয়েছে, যার মধ্যে এম 2টি, এ 2টি এবং টি রয়েছে 2টি। বাদ বাকিগুলো ভিন্ন ভিন্ন, ওগুলো না লিখলেও হয়। শুধু একাধিকবার যেগুলো আছে সেগুলো আপনারা হাইলাইট করবেন। তো অতএব শব্দটির বিন্যাস হবে, হ্যাঁ, শব্দটির বিন্যাস হবে বা শব্দটি মোট সাজানো যাবে শব্দটির, প্রদত্ত শব্দটির, অতএব প্রদত্ত শব্দটির বিন্যাস হবে। শিক্ষার্থীরা, উপরে লিখবেন মোট যতগুলো বর্ণ আছে। মোট কতগুলো বর্ণ আছে? 11টি। 11 ফ্যাক্টোরিয়াল। এই যে নট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্নটার মতো একটা চিহ্ন আমরা ইউজ করলাম এখানে, এটার নাম ফ্যাক্টোরিয়াল। এখানে চাইলে এটা এল বা এই নট অফ এক্সক্লামেশন, এটাকে আসলে ফ্যাক্টোরিয়াল বলে, ফাংশনাল বলে। ওকে, এখানে চাইলে আপনি এরকম ওই চিহ্নটা দিতে পারেন। সো আমার কাছে ভালো লাগে আসলে এই নট অফ এক্সক্লামেশনের মতো এই চিহ্নটাই। হ্যাঁ, সো এক্ষেত্রে এই শব্দগুলোর বিন্যাস করার ক্ষেত্রে মোট যে শব্দ, মোট যে বর্ণ, মোট বর্ণ কয়টি? 11টি। এখানে এইটা উপরে লিখবেন। আর একাধিকবার যে কয়টা বর্ণ আছে, যেমন এম 2টি, এ 2টি, টি 2টি, এইগুলো নিচে লিখবেন। 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীর, এখানে যদি কোনো অক্ষর বা বর্ণ 3বার থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা, যেমন টি ছিল 3টা, সেক্ষেত্রে আমরা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল লিখতাম। একটা অক্ষর 4বার থাকলে আমরা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল লিখতাম। বাট এখানে একাধিকবার আছে, দুইটা করেই, এম, এ এবং টি, এই জন্য দুইবার করে লিখলাম। আর যেগুলো
একবার করে আছে সেগুলো হাইলাইট করার প্রয়োজন নেই, আনার দরকার নেই। সো এখন এগুলো আপনারা কিভাবে সলভ করবেন? প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটর ব্যবহার করে আপনি 11 ফ্যাক্টোরিয়াল খুব ইজিলি করে ফেলতে পারেন। যেমন দেখেন আমি করে ফেলতেছি আমার মোবাইলের ক্যালকুলেটর ব্যবহার করে। আপনার মূলত ক্যালকুলেটরও রয়েছে। সো 11 ফ্যাক্টোরিয়াল আমি এক ক্লিকে করে ফেললাম। হলো কত? 3991680। যদি কেউ মনে করেন আমি ক্যালকুলেটর ব্যবহার করতে জানি না, আমার কাছে ক্যালকুলেটর নাই, সে কি করবেন? এই 11 ফ্যাক্টোরিয়াল, তো এটাকে ভাঙাবেন কিভাবে? 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে দেখবেন আবার এই 3991680 এসে যাবে। হ্যাঁ, অর্থাৎ যার সাথে ফ্যাক্টোরিয়াল থাকে একদম তার থেকে গুণ করতে করতে অন পর্যন্ত এসে যাবেন। যে আমার এই নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে না, 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 ইন্টু 1, 2 অক্ষে 2, শেষ। বুঝছেন? আর ক্যালকুলেটর দিয়েও তো করা যায়। তাহলে এখানে নিচে হয় কত? 2 অক্ষে 2, 2 এবং 2। তাহলে আমাদের হলো কত? উপর হলো 3991680 এবং নিচে তো 2 দুগুণে 4 দুগুণে 8। তো আমরা ওই শব্দটাকে 8 দিয়ে ভাগ করব ইনশাআল্লাহ। সো 8 দিয়ে ভাগ করলাম, তাতে হয় কত? 4989600। তাহলে এটাই হচ্ছে উত্তর। এর শেষে টি লিখে দিতে পারেন। হ্যাঁ, ব্যাস, আপনার 4 মার্ক পাওয়া হয়ে গেল। আমরা এইভাবে কিছু সিমিলার আরও আপনার শব্দ দেখাতে চাই। আমরা ম্যাথমেটিক্সের জায়গায় আমরা যদি আপনাদের ম্যানেজমেন্ট, যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স এক্সাম আজকে, ম্যানেজমেন্ট শব্দের অক্ষরগুলো বা শব্দটির অক্ষরগুলো কতভাবে সাজানো বা বিন্যাস করা যেতে পারে। তাহলে এভাবে লিখবেন, প্রদত্ত শব্দ ম্যানেজমেন্টে এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি বর্ণ রয়েছে। হ্যাঁ, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এম আছে 2টা, এম 2টি, এ আমরা দেখতে পাচ্ছি 2টি, এন 2টি, জি একটা আছে, ই আছে 2টি, বাদ বাকিগুলো তো ভিন্ন ভিন্ন। সো শব্দটির প্রদত্ত শব্দটির বিন্যাস হবে, যেহেতু মোট বর্ণ 10টি, উপর হবে 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে যেহেতু একাধিকবার আছে এম 2টি, 2 ফ্যাক্টোরিয়াল, এ 2টি, 2 ফ্যাক্টোরিয়াল, এন 2টি, 2 ফ্যাক্টোরিয়াল, 2 2টি, 2 ফ্যাক্টোরিয়াল। সো এটার বিন্যাস আপনারা তো এভাবে ভেঙে ভেঙেও করতে পারেন। আমি যেহেতু অল্প সময় নিচ্ছি, আমি আপনাদের ক্যালকুলেটর ইউজ করে দেখাই দিচ্ছি। সো এখানে 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 362880, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, ক্যালকুলেটরও করে দেখতে পারেন।
362880, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তো ভাগ 16 ইকুয়াল 226800T হয়ে গেল। সো এটা হয়ে গেল ম্যানেজমেন্ট। এখন এখানে যদি আমি কমার্স শব্দটি লিখি, সো কমার্স শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যেতে পারে বা বিন্যাস করা যেতে পারে। সো প্রদত্ত শব্দ কমার্স, COMMERCE, কমার্স, প্রদত্ত শব্দ কমার্সে মোট 1 2 3 4 5 6 7 8 8টি বর্ণ রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সি রয়েছে 2টি, এম রয়েছে 2টি, এবং ই রয়েছে 2টি। বাদ বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো প্রদত্ত শব্দটির বিন্যাস হবে, উপরে তো আছে আমাদের, উপরে তো মোট যতগুলো বর্ণ আছে সেটা লিখতে হবে। উপরে মোট বর্ণ আছে কয়টি দেখেন, মোট বর্ণ আছে 8টি, উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে একাধিকবার আছে সি 2টি, এম 2টি এবং ই 2টি। সো উপরে তো 8 ফ্যাক্টোরিয়াল, সো আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 40320 আসে, আর 2 ফ্যাক্টোরিয়াল 2 তো 40320 8 ভাগ 8 ইকুয়াল, ওকে, এটা হয়ে গেল আপনার কমার্স শব্দটির বিন্যাস। SSE, যদি বলে এই SSE বা SS যাই বলেন, শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যেতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, এটা আপনাদের একটু বাড়তি শেখানোর জন্য করালাম। তো এই অর্ড বা শব্দটিতে 1 2 3 4 5 6 7 8 মোট 8টি বর্ণ রয়েছে, যার মধ্যে আপনারা দেখেন এ আছে একটাই, ওটার দরকার নাই। এস আছে 1 2 3 4 4টি, যার মধ্যে এইচ 4টি, এবং ই আছে 1 2 3 এবং ই আছে 3টি। তাহলে এই শব্দটির বিন্যাস হবে, প্রিয় শিক্ষার্থীরা, মোট অক্ষর তো 8টি, সো 8 বিষয়টা উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, এবং নিচে আছে এস 4টি 3 ই 3টি। হ্যাঁ, সো এস 4টি আছে 4 ফ্যাক্টোরিয়াল, ই আছে 3টি 3 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলাচ্ছি। তো 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 40,320। আর যদি আপনারা কেউ
ক্যালকুলেটর না ইউজ করতে চান তো 4 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে করবেন? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 4 12, দুগুণে 24। আপনি যদি 3 ফ্যাক্টোরিয়াল করতে চান, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণে 6। সো 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। সো 40,320, আর 24 গুণ 6 ইকুয়াল হয় 144। সো আমরা যদি এখন ভাগ করি, 40,320 ভাগ 144 ইকুয়াল টু হয় 280। ব্যাস, আশা করছি আল্লাহ চাইলে এই ম্যাথগুলো থেকেও একটা ম্যাথ আপনাদের পরীক্ষায় আল্লাহ দিতে পারেন আজকে। সো সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। আর আমাদের রিমোস এডুকেয়ার পেজটি কিন্তু এই নামে রয়েছে, RIMON এডুকেয়ারের সিটা বড় হাতের ক্যাপিটাল লেটারের, তারপর আবার এডুকেয়ার, এটা প্রোফাইল না। আমাদের এই পেজটাতে আপনারা যুক্ত থাকলে এই ধরনের আরও ম্যাথমেটিক্যাল ভিডিও, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, আমাদের ইউটিউব চ্যানেলও ঠিক এই নামে, এখানে আপনারা পেয়ে যাবেন রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস। সো বিবিএ যতগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রয়েছে সবগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সবগুলো ম্যাথ এইভাবে ফ্রি রেকর্ডেড অথবা লাইভে পেতে আমাদের রিমোস এডুকেয়ারে ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।